এই যারা হাউ মাচ আই নিড অর উই নিড, এদের জীবনে কোনো শান্তি নাই। টাকা এদের শান্তিকে একদম কবরস্থ করে দেয়। কিন্তু উইদাউট হোয়াট আই ক্যান ডু, এই ফর্মুলাতে যারা প্র্যাকটিস করে তারা অনাবিল শান্তি ভোগ করে। বাস্তব নমুনা দেখবেন, সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একজন ঠেলাওয়ালা ঠেলা টানে, মানুষের মালপত্র টানে, গায়ের ঘাম ছড়ায়, তারপরে হয়তো ফুটপাতের একটা কলা আর একটা বনরুটি খেয়ে দেখবেন ওই ঠেলার উপরে সে ঘুমিয়ে পড়ছে, না ডাকাইয়া ঘুমাইতেছে। আর যিনি দুই হাতে কামাই করতেছেন, পারলে আল্লাহ 4 হাত দিলে সেই 2 হাতও কাজে লাগাইতেন, ওনার ভাই আর ঘুম হয় না। কত জাতের সিডেটিভ খায়, তারপরেও ঘুম তো ধরা দেয় না। কেন ঘুম হবে? কারণ আপনি তো যে পথে হাঁটছেন এটা ঘুমানোর শান্তির পথ না, অশান্তির। আপনি হাজার মানুষের অর্থ চুরি করছেন, আপনার আল্লাহর দেওয়া মেধাকে অপব্যবহার করে আপনার কলমের মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে আপনি শান্তি পাবেন কিভাবে? এখন সবার অবস্থাটা এমন, বিশেষ করে রাজনীতিতে আমরা স্লোগান দিই, আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। কারে দিয়ে আসবে এই মানসিকতার পরিবর্তন? আল্লাহর ফেরেশতারা আনবে নাকি মানুষকে দিয়ে আনতে হবে? মানসিকতা হইল মানুষের সাথে সম্পর্কিত, মানুষের মধ্যেই চেঞ্জটা আনতে হবে। উইল বেল দ্য ক্যাট। তাহলে বিড়ালের গলায় এই ঘন্টা বাঁধবেটাকে? এটা বাঁধতে হবে আমাকে, এটা বাঁধতে হবে আপনাকে। যতদিন সাহস করে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমি হালাল রুজির উপরে থেকেই লড়াই চালিয়ে যাব। সরকারি চাকরিতে যদি আপনার না বসায় ছেড়ে দেন, এই দেশে 3.5% মানুষ মাত্র সরকারি চাকরি করে, বাকি 96.5% মানুষ কিন্তু সরকারি চাকরি করে না। তো তারা কি খেয়ে বেঁচে এই সমাজে নাই? আছে। আপনি জব সিকার না হয়ে আপনি জব ক্রিয়েটর হন, জব প্রোভাইডার হন, আপনি পারবেন ইনশাল্লাহ। আপনার একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু এখানে। এক সময় আমি একটা ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসে 6 বছর আমার বসার সুযোগ হয়েছে। তখন বড় বড় কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করা হতো, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, পটেনশিয়াল অ্যান্ড চ্যালেঞ্জেস, এগুলা নিয়ে অ্যানালাইসিস হতো। আমরা দেখলাম সেই সময় দেশে 26টা বড় মাপের কোম্পানি ছিল, এর মধ্যে 23টা কোম্পানি হাতে 100 টাকা 150 টাকা নিয়ে যাত্রা শুরু করেছে, এবং তার আমলেই সে মিলিয়নার হয়েছে। এই 23টা কোম্পানির মধ্যে আমরা 9টা কোম্পানি পেয়েছিলাম যে তারা কঠিনভাবে সততার উপর টিকে আছে, এবং তারা কখনো ব্যাকড্রপে পড়ে নাই, তারা অল্প অল্প হলেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাইলে সততার বাস্তব উপকার নিচ্ছকে এখানে দেখা গেল। তো যারা এখন এখানে ইঞ্জিনিয়ার আছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনাদের মধ্যে অনেকে আবার পরে বিএসসিও করেন, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় এনকারেজ করি শিক্ষাকে। তো তারা তো 100 টাকা নিয়ে শুরু করতে পারবেন, অসুবিধা নেই। এই জন্যে মানি নট দ্য ম্যাটার, ইউর ইন্টেনশন ইজ দ্য ম্যাটার। আপনি কোন ইন্টেনশনে কি চিন্তা করছেন, এই জায়গায় আপনি শক্ত হয়ে গেলে আপনি দাঁড়ায় যাবেন ইনশাআল্লাহ। আর আপনি শক্ত হতে না পারলে আপনার দাঁড়ানোর কোনো পথ খোলা থাকবে না। তবে বলবেন যে সবাই যদি চাকরি শুধু সৃষ্টি করতে থাকে তো চাকরি করবেটাকে? না, তা মানুষ পাওয়া যাবে, সমস্যা হবে না। এই দুটো মিলেই সমাজ চলবে ইনশাআল্লাহ। আমি ভাইদেরকে অনুরোধ করবো যে আসুন, লেট বি ইনোভেটিভ। আমরা নিজেদের থেকে উদ্যোক্তা হই, কিছু ভালো চিন্তা করি দেশকে কিছু দেওয়ার জন্য। এবং এই জায়গায় রিসার্চের দরকার আছে। আমাদের দেশে রিসার্চ নাই, কিন্তু রিসার্চের ফান্ড একটা অ্যালোকেশন হয়। রিসার্চের ফান্ড নিয়ে যারা ফান্ডটা রিসিভ করে তারা চিন্তা করে, রিসার্চ করে বের করে যে সহজে কিভাবে এটা খাইতে হবে।